চৈতন্য, দিস ইজ টু মাচ। হাই। টু মাচের কি আছে? মনের সঙ্গে খেতে আসাটা কি অপরাধ নাকি? পরে দেখা হবে। কুমারী কোথায়? আমার মনের মনি কোথায়? ও ফিজিক্যালি এখন কোথায় আছে সেটা বলো। দেখো, ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক, সব ভাবেই ও আমার মনে আছে। চৈতন্য, আমি এসব পছন্দ করি না। তুমি ওকে ভালোবাসবে না। কি হয়েছে? হয়তো ও আমাকে পছন্দ করে। তো কি হয়েছে? যদি ও আমাকে পছন্দ করে তাহলে হয়তো হ্যাঁ বলেও দিতে পারে। তোমায় যদি প্রেম করতেই হয় তাহলে আমার সঙ্গে করো। কি বললে? আমি তোমার সঙ্গে প্রেম করব? সেসব আমি জানি না, তবে তুমি কুমারীকে যতটা ভালোবাসো আমাকেও ততটাই বাসতে হবে। আর যা কিছু তুমি কুমারীর জন্য করছো তা আমার জন্য করো। নাও চট করে আমাকে আই লাভ ইউ বলো। লাভ ইউ টু বলে আমি অ্যাকসেপ্ট করে নেব। তুমি চা সিঙ্গারার অর্ডার দিচ্ছ নাকি? হ্যাঁ, কাউকে ভালোবাসলে তাকে সেটা বোঝাতে হয়। আর যতক্ষণ না তুমি কাউকে মন থেকে ভালোবাসবে, মুখে বলে কোনো লাভ হবে না। কারোর চোখ দেখেই বোঝা যায় সে তোমায় ভালোবাসে কিনা। কাউকে জোর করে চাইতে হয় না। এমনিতেও এইসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। তোমার মনে প্রেমের কোনো জায়গাই নেই। যদি তোমাকে প্রপোজ করি আর তুমি রাজিও হও, তবুও সারা জীবন আমি একাই তোমায় ভালোবাসবো আর তুমি তোমার দম্ভ নিয়েই থাকবে। মানে আমি তোমার হয়ে ব্যাটিং করব, আমি বোলিং করব, আমি আবার ক্যাচ ধরবো। আর এত কিছু করার পরেও আমাদের দুজনের এই খেলাতে আউটটা আমাকেই হতে হবে। কোনো দুজনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং না হলে ভালোবাসা হয় না। হয়তো আমাদের বিয়ে হবে, কিন্তু ভেবে দেখো তুমি সে বিয়ে মন থেকে মানতে পারবে? বিয়ের দায়িত্ব তুমি নিতে পারবে না। বৈরাগে আমায় কালই বলছিল, স্যার ভালো হয়েছে আপনি কুমারীকে ভালোবেসেছেন ওই অনু ম্যাডামের বদলে। যদি আপনি ওনাকে মেসেজও করতেন আরো দূরে সরে যেতেন। আমি বেঁচে গেছি। এখানে বসে আছো কেন? জানো আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। তোমার খিদে পাইনি? দেখো বৃষ্টি আসবে মনে হয়। বাড়ি চলো দিদি। সব গন্ডগোলের জন্য তুই দায়ী। তোর জন্য আমি একটা খারাপ কাজ করে ফেলেছি। কারো উস্কানিতে আমি সবকিছু ভুলে গিয়ে ওকে ভালোবাসে ফেলেছি। আমি তার ভালোবাসা পেতে চেয়েছি যে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। আমি ভালোবাসা কেড়ে নিতে চেয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কে। তুমি একজন মানুষ, একজন মহিলা যে দম্ভে অন্ধ হয়ে গেছে। আর সেটা এখনো না বুঝলে তুমি একটা বোকা। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমার দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তুমি কি নিজেকে খুব বিশ্ব সুন্দরী মনে করো নাকি স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী? তুমি সাধারণ একটা মেয়ে ছাড়া আর কিচ্ছু নাও। তোমার থেকে বেশি ইগো আমার আছে, আর সেটা কখন কোথায় দেখাতে হবে আমি খুব ভালো করে জানি, যা তুমি জানো না। এই রাগও তোমার ওই দম্ভের কারণে। আমি এই রাগটাকে ভালোবাসায় পাল্টাতে চেয়েছি। তাহলে কি সবাইকে কিস করে বেড়াবে তুমি? থাপ্পড় মেরে তুমি ওদের দাঁত মুখ ভেঙে দেবে। তাহলে ভাবো তুমি আমাকে কেন করেছো? কারণ তুমি আমাকে পছন্দ করো, কারণ তুমি আমাকে ভালোবাসো। দম্ভের কারণে আমার উপরের রাগটা তুমি কুমারীর উপরে ঝাড়ছো। তুমি এই কথাটা মন থেকে জানো যে আমি ভালো ছেলে আর তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ইগো এই বিশ্বাসটা করতেই দিচ্ছে না। ব্যাস, অনেক হয়েছে। তুমি আমার জন্য যোগ্য নও। তোমায় ভালোবাসতাম তাই তোমার পেছন পেছন ঘুরছিলাম। তোমাকে একবার দেখার জন্য, তোমার সাথে একবার কথা বলার জন্য, তোমার সাথে একটু সময় কাটানোর জন্য কি করিনি আমি? কিন্তু তুমি যেহেতু আমার থেকে দূরেই থাকতে চাও, তাহলে আমারও কিছু যাবে আসবে না।